হ্যালো এভরিওয়ান, আমার নাম অর্ণব চক্রবর্তী। আমি কারেন্টলি মেকানিক্যাল 6 সেম থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমি বিগত থার্ড সেম, ফোর্থ সেম এবং ফিফথ সৌরভদার কন্টেন্ট নিই পারচেস করি। এবার সৌরভদার কন্টেন্ট পারচেস করার আমার যে মূল মোটিভ ছিল সেটা হচ্ছে আমাদের যে ম্যাকআউট বোর্ডের হিউজ সিলেবাস। এই হিউজ সিলেবাসটা আমার জেমিনাই, চ্যাট জিপিটি বা গুগল দেখে নোটস করে আফটার দ্যাট পড়া আমার একটু চাপ মনে হয়েছিল। আর আমার হাতে টাইম যেহেতু কম ছিল, আমি সৌরভদার নোটস পারচেস করি এবং এই নোটস সম্বন্ধে আমার যেটা মনে হয় যে থিওরি যে পার্টটা আছে নোটসের মধ্যে, সেটা আমার খুব ইজিলি অ্যাবজর্ব করেছিলাম। আমি যে প্রচুর সহজে আমি জিনিসগুলো বুঝেছিলাম, কিছু কিছু ডায়াগ্রাম খাতায় নোট আউট করেছিলাম। আফটার দ্যাট আমার নিউমেরিক্যালের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল। তো যেহেতু আমার বেসিক ক্লিয়ার ছিল না, তারপরে আমি সেই নিউমেরিক্যালগুলো প্রথমে গুগল থেকে বেসিক ক্লিয়ার করলাম। আফটার দ্যাট ওখান থেকে আমি নোটসে যখন দেখলাম, নোটসে ছোটো ছোটো ডায়াগ্রাম করে বা ছোটো ছোটো ফর্মুলা ওয়াইজ নোটস ওখানে দিয়েছে। ওই নিউমেরিক্যালের ক্ষেত্রেই আমার একটু প্রবলেম হয়েছিল। ওখানে অনেক নিউমেরিক্যাল ডেরিভেশন করা ছিল, নিউমেরিক্যালগুলো বুঝতে আমার একটু অসুবিধা হয়েছিল, বাট থিওরি পার্টস আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। আফটার দ্যাট যখন আমি আমার ব্যাকআউটের পুরো সিলেবাস শেষ করে নিলাম, শেষ করার পর সেখানে যখন পিওয়াইকিউ প্র্যাকটিস করলাম, পিওয়াইকিউ প্র্যাকটিস করার পর যে এখন মক টেস্টের অপশান এসছে, ওই মক টেস্টের দিয়ে আমার কনফিডেন্স বিল্ড আপ করলাম। এমনিভাবে আমার থার্ড সেম, ফোর্থ সেমে কোনো ব্যাকলগ বা সাপ্লি কিন্তু নেই। যারা পড়াশোনায় ভালো বা কোনো একটা ভালো রাইটারের বই ফলো করে এবং যারা হায়ার স্টাডিতে আরও নতুন নতুন জিনিস জানতে চায়, তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে না। বাট যারা এভারেজ স্টুডেন্ট, যারা জাস্ট পাস করতে চায় বা একটা ভালো নাম্বার নিয়ে পাস করতে চায়, শুধুমাত্র ওইটার পিছনেই থাকতে চায়, ম্যাকআউটের সিলেবাসের পিছনে, তো তাদের জন্য এই কোর্সটা বেস্ট।